দেখো বন্ধুরা, আমরা অন্নপূর্ণা কিচেন ভিলেজ ফুডের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রান্নাবাড়া শুরু হয়ে গেছে। আমাদের কালোজামের রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে আমাদের কালোজাম মিষ্টি তৈরি করি। বসে গেল জল, শিরার জন্য জল বসানো হলো। বন্ধুরা, আমাদের শিরা তৈরি হচ্ছে। আর এই পাশে সাথে সাথে ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে। কি কি যাচ্ছে এতে? গুঁড়ো দুধ, আর বেকিং সোডা, 2 চামচ ঘি, গুঁড়ো দুধ, বেকিং সোডা 2 চামচ ঘি, আর 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাপ মতো অ্যাড করে নেবেন। এবার কিছু পরিমাণ জল মেশানো হচ্ছে ডোটা বানানোর জন্য ভালো করে। চোখে লাইট লাগছে নাকি না? আর এই পাশে আমাদের কালোজামের শিরা তৈরি হচ্ছে। আমার জলটা বেশি হয়ে গেছে না? রেস্টে রাখতে হবে, একটু রেস্টে রাখতে হবে। ও, মেখে একটু রেখে দিতে হবে। এই পাশে ডোটা তৈরি হচ্ছে আর এই পাশে আমাদের শিরা। আর চারপাশের ভিউটা দেখে নিন বন্ধুরা একবার। গাছ ভর্তি ফুল ধরে আছে, আর এগুলো ড্রাগন গাছ। বাহ বাহ, পরিবেশটা দেখো বন্ধুরা, গাছ ভর্তি ফুল ধরে আছে। আর আমাদের রান্না হচ্ছে এইখানে। আর চারপাশের ভিউটা দেখে নাও বন্ধুরা। গাছ ভর্তি মুকুল। ডোটা কি রেডি হয়ে আছে? একটু রেস্টে মেখে একটু রেখে দিতে হবে। শিরা বানানোর জন্য কি কি ইউজ করতে হচ্ছে আমাদের? দিয়ে দিলাম জল, তারপর চিনি। একটু জোরে। প্রথমে দিয়ে দিলাম জল, হ্যাঁ তারপর দিয়ে দিলাম হ্যাঁ 2 বাটি চিনি। ও, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দিল জল, তারপরে দিয়ে দিল 2 বাটি চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি অ্যাড করবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। কম বেশি যেরকম ইচ্ছা সেরকম মিষ্টি আপনারা অ্যাড করতে পারেন। আর ঘরে বসে এইভাবেই সুস্বাদু কালোজাম বানিয়ে ফেলতে পারেন, ঠিক না? ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের শিরা নেমে গেছে। এবার কালোজামের জন্য কড়াই বসানো হলো। বন্ধুরা, আপনারাও পারবেন এইভাবে একদমই ঘরোয়া পদ্ধতিতে কালোজাম মিষ্টি তৈরি করে নিতে নিজেদের জন্য।
এই একটু ঘি মাখিয়ে তেল দেওয়া হয়ে গেছে। দিয়ে নেব। আর এবার ডো দিয়ে কালো জামের শেপ দেওয়া হবে। শেপ দেওয়ার আগে হাতে একটু ঘি মেখে নেবেন যাতে আমি শেপটা সুন্দর হয়। আমার মতো সাইজে বানাচ্ছি, আপনারা চাইলে অন্যরকম বানাতে পারেন। আমরা আমাদের যেমন সাইজ পছন্দ হচ্ছে সেরকম সাইজ দিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তেলটা বেশি গরম না, এই যে আঙুল ছুঁয়ে দেখার মতো হলে পরে তেলে একটু আঙুল ছুঁয়ে দেখে তারপর দিবেন। বেশি গরম তেলে দিবেন না, তাহলে পুড়ে যাবে। তাহলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। ও, বেশি গরম তেলে দিলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। অতএব হাত দিয়ে গরমটা চেক করে তারপরে আপনি কালো জামগুলো দিবেন আপনার তেলে। ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে। আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে। সঙ্গে থাকুন বন্ধু। বন্ধুরা, আমি গোল শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী গোল শেপ দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গোল লম্বা যেমন ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন। ও, গোলের সাথে সাথে লম্বা লম্বাও অ্যাড হচ্ছে, দেখো বন্ধুরা। নিয়ে দিই। আমাদের কালো জাম মিষ্টি তৈরি হচ্ছে। আমাদের কালো জাম মিষ্টি তৈরি করার দ্বিতীয় প্রসেসে চলে আসছি আমরা। দেখুন বন্ধুরা, গোল গোল লম্বা লম্বা দুটোই হচ্ছে আমাদের। দেখুন আমাদের মিষ্টি কি সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিয়েছিলাম এরকম করে। একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। একটু পরপর নেড়ে দিতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর সুন্দর রং চলে আসবে আস্তে আস্তে, ঠিক না? কি হয়েছে? অন্য করে দিয়ে দাও। বেশি দিলে পুড়ে যাবে। ও, বেশি দেওয়া যাবে না। কালকে থেকে আগে আগে বসলো, ঠিক আছে? মিষ্টি কিন্তু খায় হুম, এই দেখুন বন্ধুরা, মিষ্টি কিন্তু খায় কালার চলে এসছে। একটু জোরেই বলো। এই দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টি কালার কি সুন্দর কালার চলে আসছে, বাদামি বাদামি হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। একদম ফুলে ঢোল হয়ে গেছে মিষ্টিগুলো, কি সুন্দর দেখুন। কতটুকু ছিল কত বড়। একটু একটু লেচি থেকে কত বড় বড় সুন্দর মিষ্টি হয়েছে দেখুন। খেতে একদম স্পঞ্জি হবে, ঠিক না? বেশি এই দেখুন বন্ধুরা, এই পাশ থেকে তো ছাড় ছোটের আওয়াজ পাওয়া যাইতেছে।
ডিমাছ রাখার কারণে বারবার ধোয়া হচ্ছে না? মিষ্টির মধ্যে প্রায় কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টির কালার চলে আসছে। এসেছে। সুন্দর কালার চলে আসছে, দেখুন কি সুন্দর লাগছে এখনই দেখতে। এখনো তো রসে ছাড়াই হয়নি। ঠিক আছে, ঠিক আছে। মিষ্টিগুলো এখন শিরাতে দেওয়ার উপযোগী। মিষ্টিগুলো এখন শিয়াতে দিয়ে দিতে হবে। সময় হয়ে গেছে মিষ্টিগুলো শিয়াতে দেওয়ার। মিষ্টিগুলো এখন গরম গরম আমি শিরাতে ছাড়বো। মিষ্টিগুলো এই যে আমার পিছনে নামবে। মিষ্টিগুলো এখন গরম গরমে এই শিয়াতে ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, এই কড়াই থেকে গরম গরমে শিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো ছেড়ে দিলাম। মিষ্টিগুলো ছাড়া কমপ্লিট। নামিয়ে নেব। এবার কড়াইটা নামিয়ে নেওয়া হচ্ছে। এটা 10 মিনিটের জন্য রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে এখন 10 মিনিটের জন্য সেই মিষ্টিগুলোকে আবার ফুটিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একটু একটু বলক চলে আসছে, এখন নামিয়ে নেব। এইটা এখন 2 ঘন্টা আপনারা বাইরেও রাখতে পারেন বা একটু ফ্রিজেও ঠান্ডা রাখতে করে পারেন। ফ্রিজে রেখে দিয়ে তারপরে পরিবেশন করুন। দেখবেন অসাধারণ লাগবে খেতে। আমরা আর 2 ঘন্টা পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, চলে আসলাম 2 ঘন্টা পর আবার। দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে, একদম রসে ভরা কালো জাম বা গোলাপ জাম। আপনাদের জন্য একটা কেটেও দেখাচ্ছি আমি। আপনারা চাইলে ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে, ফুলকো ফুলকো গোলাপ জাম। আর দেখতে তো খুবই অসাধারণ হয়েছে। এখন খেয়ে বলবো যে কেমন হয়েছে, খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে এইভাবে ঠিক এইভাবে প্রসেসে বানিয়ে খাবেন। একদম দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। ও সো ডিলিশিয়াস।